6 জুন ১৯৮১ ভারতের রেল ইতিহাসের সেই কালো দিন, যেটা মনে করলেই আজও বিহারের মানুষের গা শিউরে ওঠে। একটা ট্রেন যে তার গন্তব্যে নয়, সরাসরি মৃত্যুর মুখে ছুটে যাচ্ছিল। মাত্র কয়েক সেকেন্ড, আর ৮০০রও বেশি মানুষ পানির মধ্যে তলিয়ে গেল। না কোনো চিৎকার শোনা গিয়েছিল, না কোনো সাহায্য পৌঁছেছিল, শুধু নীরবতা আর বাগমতী নদীর গর্জন। এটা কি শুধুই একটা দুর্ঘটনা ছিল, নাকি প্রকৃতি আর মানুষের মিলিত ষড়যন্ত্র? আর সেই রাতে কি মৃতদেহগুলোর সঙ্গেও লুট? আজ আমরা খুলব ১৯৮১ সালের বাগমতী ট্রেন দুর্ঘটনার সেই ফাইল, যার উপর আজও ধুলো আর রক্ত দুটোরই স্তর জমে আছে। গল্পের শুরু মানসী স্টেশন থেকে। ট্রেন নম্বর ৪১৬ ডাউন, যেটাকে মানসী সাহারসা প্যাসেঞ্জার বলা হতো। সেটা ছিল বিয়ের মরশুম, লগ্নের দিন চলছিল। ট্রেনের ৯টা বগি আগে থেকেই ঠাসা ছিল। মানুষজন ভেড়া ছাগলের মতো গাদাগাদি করে দাঁড়িয়েছিল। যখন ভেতরে আর জায়গা মিলল না, তখন শত শত মানুষ নিজের জীবন ঝুঁকিতে ফেলে ট্রেনের ছাদে আর ২ বগির মাঝের বাফারে ঝুলে পড়ল। ট্রেন মানসী স্টেশন ছেড়ে সামনে এগোতে লাগল। বিকেল প্রায় ৪টা বাজতেই আবহাওয়া রূপ বদলাতে শুরু করল। যত ট্রেন এগুচ্ছিল, ঠিক তখনই একটা প্রচণ্ড ঝাঁকুনি লাগল, আর ট্রেনের পিছনের ৭টা বগি বাতাসে দুলে সোজা নিচে উত্তাল বাগমতী নদীতে পড়ে গেল। ইঞ্জিন আর প্রথম ২টা বগি ব্রিজের উপরেই রয়ে গেল, কিন্তু বাকিগুলো জলে সমাধি নিয়ে ফেলেছিল। যারা জানালার পাশে বসেছিল, তারা লোহার শিকের পেছনেই বন্দী হয়ে গেল। পানি ছিল কাদা আর ময়লায় ভরা, কাউকে সামলে নেওয়ার সুযোগ পর্যন্ত মেলেনি। এক মুহূর্তেই শত শত নিঃশ্বাস থেমে গেল। দুর্ঘটনার পর যা ঘটেছিল, তা দুর্ঘটনার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল। তবে এটাও সত্যি, যদি স্থানীয় জেলেরা না থাকত, তাহলে হয়তো একজনও জীবিত বাঁচত না। পরের দিন নেভি আর আর্মির ডুবুরিদের ডাকা হয়, কিন্তু বাগমতী যেন মৃতদেহ ফিরিয়ে দিতে অস্বীকার করেছিল। পানিতে এত কাদা ছিল যে ডুবুরিরা হাতের দূরত্বেও কিছু দেখতে পাচ্ছিল না। বগিগুলো কাদার মধ্যে ডুবে গিয়েছিল। সেগুলো কাটার জন্য পানির নিচে গ্যাস কাটার নিয়ে যেতে হয়েছিল, যাতে বগির ছাদ কেটে ফুলে ওঠা মৃতদেহগুলো বের করা যায়। সরকারি হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ছিল প্রায় ২৫০, কিন্তু বাস্তব ছিল আরও ভয়ঙ্কর। ট্রেনে প্রায় ১,০০০ মানুষ ছিল, পাওয়া গিয়েছিল মাত্র ২০০ থেকে ২৫০ জনকে। বাকি ৬০০ থেকে ৭০০ মানুষ কোথায় গেল? তারা বাগমতীর প্রবল স্রোতে ভেসে বহু দূরে চলে গিয়েছিল, যাদের কোনো রেকর্ড পাওয়া যায়নি, এমনকি শেষকৃত্যও হয়নি। আজও তার কোনো পাকা প্রমাণ পাওয়া যায়নি। ১৯৮১ সালের সেই বছর কেটে গেছে। ব্রিজ আবার তৈরি হয়েছে, আজও ট্রেন সেখান দিয়ে যায়, কিন্তু বাগমতী নদীর ঢেউয়ে আজও সেই ৮০০ নীরব কণ্ঠের যন্ত্রণা ভেসে বেড়ায়। এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির সামনে আমাদের প্রযুক্তি আর সিস্টেম কতটা অসহায়। আপনার কি মনে হয়, এটা কি শুধুই আবহাওয়ার আঘাত ছিল, নাকি রেলওয়ের গাফিলতি? কমেন্টে নিজের মতামত অবশ্যই জানান। এমনই অমীমাংসিত আর অজানা কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন